শ্লীলতাহানি তোলাবাজির অভিযোগ আর সেই অভিযোগেই স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন একের পর এক অভিযোগ আসার পরেও গ্রেপ্তার করা যায়নি, কোনোভাবেই ছোঁয়াই যায়নি স্বরূপ বিশ্বাসকে। তার কারণ তিনি জনপ্রতিনিধি নন, তিনি বিধায়ক নন, তিনি কাউন্সিলর নন, কিন্তু তার দাদা মন্ত্রী বিধায়ক অরূপ বিশ্বাস সেই সময়ের মন্ত্রী বিধায়ক, এবং তাকে দাদার হাত সারাক্ষণ স্বরূপ বিশ্বাসের মাথার ওপর। আর সে কারণে একের পর এক অভিযোগ থাকা সত্ত্বেও কোনোভাবেই স্বরূপ বিশ্বাসের ওপর কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস আজ গ্রেফতার জুনিয়র বিশ্বাস। কি কারণে, কি অভিযোগ স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ? কারণ স্টুডিও পাড়ায় একচ্ছত্র আধিপত্য ছিল এই স্বরূপের। কাউকে ব্যান করে দেওয়া, কারো শুটিং বন্ধ করে দেওয়া, তৃণমূল জমানায় যথেচ্ছ তোলাবাজি, টলিগঞ্জে সিন্ডিকেট চালানোর অভিযোগ। আজ শ্লীলতাহানি এবং তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে স্বরূপ বিশ্বাসকে। আমি আরো একটু আপডেট নেওয়ার চেষ্টা করব। মানুষ রয়েছে আমার সঙ্গে। মানুষ, এই টলিপাড়ায় দাঁড়িয়ে একের পর এক অভিযোগ রয়েছে। কি কি অভিযোগ টলিউড ইন্ডাস্ট্রি থেকে উঠে এসেছে এই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে? যেমনটা তুমি বলছিলে যে ভয়ে কাঁটা হয়ে থাকতো সকলে। একদম তুমি যেমনটা বললে যে স্বরূপ বিশ্বাসের ভয়ে কাঁটা হয়ে থাকতো 26টা গিল। ফেডারেশনের সভাপতি ছিলেন স্বরূপ বিশ্বাস। ফেডারেশন এবং স্বরূপ বিশ্বাস বলা যেতে পারে একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। মানে ফেডারেশন বলতেই বলা হতো স্বরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস বলতেই ফেডারেশন। তার কথার বাইরে কিন্তু স্টুডিও পাড়ায় একটা পাতাও নড়তো না, এমনটাই তার শাসন ছিল এত বছর ধরে। অনেক অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু কোনো ফল হয়নি। মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে হেয়ার ড্রেসার, বিভিন্ন সময় শ্লীলতাহানি থেকে শুরু করে নানা অভিযোগ দায়ের করেছেন। আমরা জানি কিছুদিন আগে সিমরান পালের অভিযোগ আমরা দেখিয়েছি আমাদের চ্যানেলে, এবং সিমরান পালের অভিযোগের ভিত্তিতে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে। যিনি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মুখ খুলেছিলেন মেকআপ আর্টিস্ট, তাকে কাজ দেওয়া হয়নি। সিমরান পাল মুখ খুলেছিলেন বলে এরকম একাধিক টেকনিশিয়ান কলাকুশলী রয়েছে সোনিয়া, যারাই মুখ খুলতো তারা আর কাজ পেত না, অর্থাৎ ব্যান্ড কালচার বা তাদের বয়কট করা হতো। সে অভিনেতা হতে পারে, সে রুদ্রনীল ঘোষ যেমন তার কথা বললেন, তেমনি অনির্বাণ ভট্টাচার্যের কথা আমরা যেমন বললাম। বিভিন্ন সময় পরমব্রত চট্টোপাধ্যায় থেকে শুরু করে কৌশিক গঙ্গোপাধ্যায়, এরকম বহু জনকে কিন্তু ব্যান করা হয়েছে, শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে। এতটাই তার আধিপত্য ছিল। তার কথায় গিল্ডের প্রত্যেকটা ডিপার্টমেন্টের সদস্যরা কিন্তু এক কথায় শুটিং বন্ধ করে দিত, কল টাইম অ্যাটেন্ড করতো না। সেই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক থানায় কিন্তু আগেও অভিযোগ দায়ের হয়েছে। কারণ যেটা তোলাবাজি, যেটা একটা গুরুতর অভিযোগ, যেটা যার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে, তিনি কিন্তু এই গোটা স্টুডিও পাড়ায় এক কথায় বলতে পারো তোলাবাজি, টাকা তোলা, দীর্ঘদিন ধরে কিন্তু এই প্র্যাকটিসটা চালু করে এসেছিলেন। এবং নতুন প্রযোজক এবং যারা আসছেন বাইরে থেকে ইনভেস্টর, তারা যদি টাকা না দেন তাহলে সেই ছবি বন্ধ করে দেওয়া হবে, শুটিং করতে দেওয়া হবে না, তৈরি হয়ে গেলে রিলিজ করতে দেওয়া হবে না। একাডেমি অফ ফাইন আর্টস এর মতো ছবি আমরা সম্প্রতি দেখেছি তো সোনিয়া, একটা ভালো কাজ, সেটা স্বরূপ বিশ্বাস এবং তার টিম ইম্পার সঙ্গে মিলে বন্ধ করে দেওয়া হয়েছিল। 7 লাখ থেকে 8 লাখ টাকা চাওয়া হয়েছিল, বলা হয়েছিল এই টাকা না দিলে এই ছবি রিলিজ করতে দেওয়া হবে না। ছবিটি সেইভাবে রিলিজ করতে পারেনি, কিন্তু পালা বদলের পর একাডেমি অফ ফাইন আর্টস আবার রিলিজ করলো। সুতরাং স্বরূপ বিশ্বাস কিন্তু দীর্ঘদিন ধরে তার সাম্রাজ্য এরকম চালিয়ে আসছিল। এবং দেখেছি যে তার ব্যক্তিগত জীবনে আমরা কিছুদিন আগে যে খবরটা আমরা দেখিয়েছি, তার স্ত্রী জুই বিশ্বাস, তিনিও কিন্তু তার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা করেছেন এবং তিনি স্বরূপ বিশ্বাসের থেকে ডিভোর্স চেয়েছেন। এবং স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে এরকম বহু মেকআপ আর্টিস্ট, হেয়ার ড্রেসার এবং মহিলা কলাকুশলী যারা রয়েছেন, তারা আগেও কিন্তু শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন। কিন্তু অরূপ বিশ্বাসের ভাই হওয়ার দরুন, তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, তাই তার বিরুদ্ধে মুখ খোলা যায়নি। যারাই মুখ খুলেছে তাদেরকে খুনের হুমকি অবধি দেওয়া হয়েছে। সিমরান পাল, যার নাম এই জোর গলায় টেকনিশিয়ান স্টুডিওতে রুদ্রনীল ঘোষের সামনে বলেছেন যে তার বাড়িতে গুন্ডা বাহিনী পাঠানো হয়েছিল, তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল, কারণ এই সিমরান পাল স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। সুতরাং বুঝতেই পারছো যে স্বরূপ বিশ্বাসের এই সাম্রাজ্য কতটুকু বিস্তৃত। এবং ইন্ডাস্ট্রিকে কিন্তু একেবারে বলা যেতে পারে গোড়া থেকে কিন্তু স্বরূপ বিশ্বাস একবারে ঘুম ধরিয়ে দিয়েছিল সোনিয়া, এবং যার ফল এখন ভুগতে হচ্ছে। এবং পালা বদলের পর আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বাস ব্রাদার্স আউট,
স্বরূপহীন স্টুডিও পাড়া, এবং সেখানে সবাই কিন্তু একেবারে, এবং এই নির্ভয়ে স্বরূপহীন এগিয়ে স্টুডিও আসছে। পাড়ায় কোথাও গিয়ে টেকনিশিয়ান স্টুডিওর যারা কলাকুশলীরা তারা স্বস্তি পাচ্ছেন। বিজেপি করে বলে এলাকার বাসিন্দা আমরা হচ্ছে 81 ওয়ার্ডের আমরা সবাই আমরা 81 ওয়ার্ডের সবাই আম পাবলিক এমন ও করেছে আমার নিজের ঘর ভাঙা। আমি বলছি আপনাকে ঠিকানা দেবো, আপনার ঘর দেখতে যাবেন, আমার ঘর করতে এমন কে বলেছে আপনি ঘর করেন, স্বরূপ করে তো আমি যতদিন ব্যস্ত আমাকে ঘর করতে দেবো না, আমাকে স্বরূপ অরূপ দিয়ে বলে এসছে ঘর করে আমার ঘর ভাঙ, আমাকে অনেকদিন পর বাইরে থাকতে হয়েছে, আমি রাস্তায় থাকতে করতাম, আমার ফ্যান আমার যখন ছোট ছেলে তখন ঘর থেকে বার করেছে আমাকে, আমি অনেক এখনো ভুগছি, এখনো কাউকে কাউ ঠেট করছে যে এখানে যে ওখানে ঢোক ওখানে না বিজেপিতে ঢোক, নাহলে আমাকে বাঁচানো বাঁচানো এরকম করছে, কেউ ছেলে পাঠিয়েছে পয়সা দিয়ে তার কাছে। হ্যাঁ, ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি অভিনেতা বিধায়ক পাপিয়া অধিকারী রয়েছেন আমার সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার, কি বলবেন? দেখো, কর্মফল তো ভুগতে হবে সবাইকে, তাই না? তুমি ভালো কর্ম করবে, তোমার ভালো ফল হবে, তুমি কুকর্ম করবে, তুমি ভুগবে। এইটাই হয়েছে। অনেক আমাদের এই টালিগঞ্জ ফিল্ম ট্রেডে হঠাৎ করে তারা দায়িত্ব নিয়ে যা শুরু করেছিলেন সেটা তো ঠিক হলো না। এবং দেখো, আমি টালিগঞ্জের সকলেরই বিধায়িকা, তো যে ভালো কাজ করবে না সে গ্রেপ্তার হয়েছে, এবং ভুরি ভুরি অভিযোগ আমার কাছে, ভুরি ভুরি অভিযোগ। সেই অভিযোগ আমি এতদিন সত্যি প্রকাশ করিনি, কারণ দেখো আমি তো এখানকারই লোক, থুতু ওপর দিকে ছিটলে তো কোথায় পড়ে জানো তো, তাই আমি কিছু বলিনি, কিন্তু শুধু আমি কয়েকজন লোককে বলেছি যে এই লোকগুলোকে একটু সাবধানে থাকতে হবে। কিন্তু এখন একবার ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়ে গেলে ফ্র্যাঙ্কেনস্টাইন কি করে, তাকে যে তৈরি করেছে তার উপর ঝাঁপিয়ে পড়ে, তাই হয়েছে। পাপিয়াদের টলিগঞ্জের কলাকুশলীরা তারাও কোথাও গিয়ে স্বস্তি পেল, কারণ তাদেরও তো ভয়ে কাটা হয়ে থাকতে হতো, অনেকে এরকম রয়েছে যারা অভিযোগ করতো। এখন তো ভরসা ইন আর ভয় আউট, তো ভয়রা সব আউট হয়ে যাচ্ছে। যে যেভাবে আউট হতে পারে সে সেইভাবে আউট হয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ জানাবো পাপিয়াদি।